একটা প্রশ্ন করি, আজ সকাল থেকে এখন পর্যন্ত এই কয়েক ঘন্টায় তুমি ঠিক কি বানালে? না, ব্যস্ত ছিলে কিনা জিজ্ঞেস করছি না। ফোন ধরেছো, স্ক্রোল করেছো, কথা বলেছো, দৌড়েছো, এইসব না। আমি জিজ্ঞেস করছি, এই দিনটা শেষে তোমার জীবনে কি যোগ হবে? আজকের এই 24 ঘন্টা শেষ হলে তুমি এক কদম এগোবে, নাকি আরেকটা দিন শুধু মুছে যাবে? ভয়ঙ্কর সত্যটা জানো, আজ রাতেও তুমি ঘুমাবে এই ভেবে কাল থেকে সিরিয়াস হব, আর কালও, আর পরশুও। কেউ তোমার সময় চুরি করছে না, তুমি নিজেই প্রতিদিন 24 ঘন্টা হাত দিয়ে খুন করছো। এই ভিডিওটা মোটিভেশন না, এই ভিডিওটা একটা আয়না, আর আয়নায় তাকাতে সাহস লাগে। তাই এখনই সিদ্ধান্ত নাও, তুমি স্কিপ করবে নাকি প্রথমবারের মতো নিজের সাথে সৎ হবে। শোনো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কাছে 25 ঘন্টা আছে। তোমার আর পৃথিবীর সবচেয়ে সফল মানুষের মধ্যে সময় নিয়ে কোনো পার্থক্য নেই। তবু তুমি পিছিয়ে, তবু তার জীবন এগোচ্ছে। মানে সমস্যা সময় না, সমস্যা তুমি সময়কে কি ভাবছো। তুমি 24 ঘন্টাকে ভাবো একটা দিন, সফল মানুষ 24 ঘন্টাকে ভাবে একটা চুক্তি। এই চুক্তিতে লেখা থাকে, আজ আমি কি দেব আর আজ কি ফেরত চাই। তুমি সকালে ওঠো ক্লান্তি নিয়ে, সে ওঠে উদ্দেশ্য নিয়ে। তুমি দিন শুরু করো দেখি কি হয় দিয়ে, সে শুরু করে আজ এইটা শেষ করতেই হবে দিয়ে। এইটাই পার্থক্য। তুমি ভাবো আমার সময় নেই, এটা মিথ্যে। তোমার দিশা নেই। যার দিশা নেই তার কাছে সময় বোঝা, যার লক্ষ্য পরিষ্কার তার কাছে অস্ত্র। তুমি দিনে 2-3 ঘন্টা ফোনে কাটাও কারণ তোমার কাছে ফোন ছাড়া শক্ত কোনো কাজ নেই। তুমি অলস না, তুমি সহজের নেশায় আটকে আছো। সহজ স্ক্রোল, সহজ ভিডিও, সহজ ডোপামিন। কঠিন কাজগুলো সব সময় কালে পাঠানো হয়, আর কাল কোনোদিন আসে না। যে মানুষ বলে আমি ব্যস্ত, সে আসলে বলছে আমি আমার জীবনটা ঠিক করাকে প্রায়োরিটি দিইনি। ব্যস্ততা গর্ব না, ব্যস্ততা অনেক সময় অজুহাত। তুমি দিনে 24 ঘন্টা পাচ্ছ নিজেকে বদলানোর জন্য, আর তুমি সেটা ব্যবহার করছো নিজেকে ভুলে থাকার জন্য। এইটাই ট্র্যাজেডি। চোখ বন্ধ করে ভাবো, সকাল তাড়া, দুপুর ক্লান্তি, বিকাল ফোন, রাত অনুশোচনা, ঘুম আবার একই লুপ। এই লুপে যদি তুমি 5 বছর থাকো, তুমি বদলাবে না, তুমি পৌঁছে যাবে। সময় তোমাকে মারছে না, তুমি প্রতিদিন নিজের ওপর ছোট ছোট ছুরি চালাচ্ছ। একটা কথা আগে মাথায় ঢুকিয়ে নাও, 24 ঘন্টাকে কাজে লাগানো মানে 24 ঘন্টা কাজ করা না। যদি তুমি এই ভুলটা করো, তাহলে তুমি 3-6 মাসের মধ্যে ভেঙে পড়বে, ক্লান্ত হবে, ঘৃণা আসবে নিজের ওপর, আর শেষমেশ আবার আগের জায়গায় ফিরে যাবে। 24 ঘন্টাকে কাজে লাগানো মানে কোন সময়টা জীবন বানায় আর কোন সময়টা জীবন নষ্ট করে এইটা বোঝা। দিনের 24 ঘন্টার মধ্যে মাত্র 5-6 ঘন্টা আছে যেগুলো আসলে তোমার ভবিষ্যৎ ঠিক করে। বাকি সময় খাওয়া, চলাফেরা, ক্লান্তি, কথা, শরীর টানছে, এইসব। সমস্যা কোথায় জানো? তুমি ওই 5-6 ঘন্টা নষ্ট করো আর বাকি 18 ঘন্টা নিয়ে নিজেকে বোঝাও আজ অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ততা দিয়ে জীবন হয় না, লেভারেজ দিয়ে জীবন হয়। লেভারেজ ঘন্টা কি? লেভারেজ ঘন্টা মানে সেই সময় যখন তুমি যা করছো তা তোমার জীবনে 10 গুণ ফল দিতে পারে। এই সময়টা ফোন চায় না, লোক চায় না, আওয়াজ চায় না, অজুহাত চায় না। এই সময়টা চায় তোমার সম্পূর্ণ উপস্থিতি। কিন্তু তুমি কি করো? এই সময়েই তুমি স্ক্রল করো, রিপ্লাই দাও, অপ্রয়োজনীয় কাজ ঢোকাও, তারপর বলো আজ আর সময় পেলাম না। সময় পাওয়া যায় না, সময় দখল করতে হয়। শোনো, দিনের সবচেয়ে বিপজ্জনক সময় সকাল না, রাতও না। সবচেয়ে বিপজ্জনক সময় হলো আমি এখন একটু রেস্ট নিচ্ছি। এই মুহূর্তটা, এই একটু থেকেই ঘন্টা যায়, দিন যায়, বছর যায়। তুমি ক্লান্ত হও না কাজ করে, তুমি ক্লান্ত হও ভুল জিনিসে শক্তি ঢেলে। এই কথাটা পরিষ্কার করে নাও, তুমি অলস না। তুমি যদি অলস হতে তাহলে তুমি এত কিছু নিয়ে ভাবতে না, এত গিল্ট ফিল করতে না, এত রাত জেগে নিজেকে গালি দিতে না। তুমি অলস না, তুমি ডিসিপ্লিনহীন। আর ডিসিপ্লিন মানে কড়াকড়ি না,
ডিসিপ্লিন মানে আজ যা দরকার মন না চাইলেও করা। মন কখনোই জীবন বানায় না, নিয়ম বানায়। ধরো তুমি দিনে 3 ঘন্টা নষ্ট করছো, 3 ঘন্টা ইন্টু 30 দিন ইকুয়াল টু 90 ঘন্টা, 90 ঘন্টা ইন্টু 12 মাস ইকুয়াল টু 1080 ঘন্টা। 1080 ঘন্টা জানো কি? ওটা একটা সম্পূর্ণ নতুন জীবন। আর তুমি সেটা দিয়ে কি করছো? রিল, ভিডিও, অজুহাত। তারপর বলছো কিছুই বদলাচ্ছে না। তুমি নিজেকে বলো আমি চেষ্টা করছি। না, তুমি চেষ্টা করছো না, তুমি কমফর্ট বাঁচিয়ে অগ্রগতি চাচ্ছ। এই দুটো একসাথে হয় না। যেদিন তুমি ঠিক করবে আজ একটা জিনিস শেষ না হলে আমি শান্ত হব না, সেদিন থেকেই খেলা ঘুরবে। আজ থেকে এই একটা কাজ করো। দিন শুরু করার আগে একটাই কাজ ঠিক করো, 10টা না, 5টা না, একটা, যেটা শেষ হলে তুমি বলতে পারবে আজ দিনটা বৃথা যায়নি, বাকি সব বোনাস। যদি একটাও ঠিক না করো, দিন তোমাকে টেনে নিয়ে যাবে আর তুমি শেষে শুধু ক্লান্ত হবে। সোজা প্রশ্ন করি, তুমি কি জানো তোমার দিনের সবচেয়ে শক্তিশালী সময় কোনটা? না জানাই স্বাভাবিক, কারণ তোমাকে কেউ এটা শেখায়নি। দিনের সব সময় একরকম না। তোমার মাথা, শরীর, ফোকাস সব ওঠানামা করে। দিনে একটা 90 থেকে 120 মিনিটের সময় থাকে যখন তোমার মাথা সবচেয়ে পরিষ্কার থাকে। এই সময় সিদ্ধান্ত দ্রুত হয়, কাজ গভীর হয়, ফল সবচেয়ে বেশি আসে। এই সময়টাই যদি তুমি নষ্ট করো, দিনের বাকি 22 ঘন্টা দিয়ে সেটার পুষিয়ে নিতে পারবে না। সমস্যা কি জানো? তুমি এই সময়টা ব্যবহার করো ফোন চেক করতে, নোটিফিকেশন ধরতে, হালকা কাজ করতে। এইটা আত্মঘাতী। লোকজন বলে ভোরে ওঠো জীবন বদলাবে। আধা সত্য। ভোরে ওঠা ম্যাজিক না। আসল ম্যাজিক হলো যখন পৃথিবী চুপ তখন তুমি গভীর। যদি তোমার মাথা রাতে পরিষ্কার হয়, রাত তোমার সময়। যদি সকালে হয়, সকাল তোমার সময়। সময়টা নয়, নিঃশব্দটাই আসল। যে সময়ে কেউ ডাকছে না, ফোন বাজছে না, মন ছুটছে না, এই সময়টা ধরতে পারলে তুমি গড় মানুষ থাকবে না। ফোন তোমার শত্রু না, তোমার কন্ট্রোল নেই, এইটাই সমস্যা। ফোন দিয়ে তুমি শিখতেও পারো, বানাতেও পারো, এগোতেও পারো, কিন্তু তুমি কি করছো? তুমি ফোন দিয়ে নিজেকে ভুলে থাকছো। আজ থেকে এই নিয়মটা ধরো, গভীর কাজের সময় ফোন চোখের সামনে থাকবে না, পকেটেও না, টেবিলেও না, কারণ তোমার মাথা বোকা না। তোমার মাথা জানে ফোন কাছেই আছে। ফোকাস মানে ইচ্ছা না, ফোকাস মানে পরিবেশ। শত্রু অলসতা না, শত্রু বিশাল প্ল্যান না, শত্রু হলো ছোট ছোট ছেদ। একটা নোটিফিকেশন, একটা কল, একটু দেখছি। এই ছোট ছেদগুলোই দিনটাকে টুকরো টুকরো করে দেয়। তুমি কাজ শেষ করতে পারো না কারণ তুমি কখনোই একটানা থাকো না। একটানা থাকা এইটাই সুপার পাওয়ার। আজ থেকে এইটা করো, দিনে একবার 90 মিনিটের একটা ব্লক বানাও। এই ব্লকে একটাই কাজ, কোনো মাল্টিটাস্ক না, কোনো স্ক্রল না। প্রথম 10 মিনিট মন ছুটবে, স্বাভাবিক। 20 মিনিট পর মাথা ঢুকবে, 40 মিনিট পর কাজ গতি পাবে, 70 মিনিট পর তুমি নিজেকে চিনবে না। এইটাই ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক ছাড়া ডিপ লাইফ হয় না। আজ রাতেই নিজের সাথে এই কথা বলো, আমি প্রতিদিন 90 মিনিট নিজের ভবিষ্যতের জন্য দেব। সব দিন পারফেক্ট হবে না, কিন্তু প্রতিদিন চেষ্টা হবে। আর এই চেষ্টাই 6 মাস পর তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আজ তুমি ভাবতেও পারো না। একটা নির্মম সত্য শোনো, মানুষ ব্যর্থ হয় না শুরু না করার জন্য, মানুষ ব্যর্থ হয় চালিয়ে না যেতে পারার জন্য। তুমি প্রথম 3-4 দিন আগুন পাবে, ফিলিং আসবে, এনার্জি থাকবে। তারপর কি হবে জানো? মন বলবে আজ একটু কম করলেও চলবে। এই একটু থেকেই সব শেষ হয়। সমস্যা মোটিভেশন না, সমস্যা সিস্টেম নেই। মোটিভেশন আবেগ, সিস্টেম বাস্তব। আবেগ গেলে তুমি থামবে, সিস্টেম থাকলে তুমি এগোবে। আমি কোনো ফ্যান্টাসি রুটিন দিচ্ছি না, এইটা সাধারণ মানুষের জন্য, যে পড়াশোনা করে, কাজ করে, ক্লান্ত হয়। দিনের শুরু 15 মিনিট। ঘুম থেকে উঠে ফোন খুলবে না, স্ক্রোল করবে না। এই 15 মিনিটে তুমি শুধু এই প্রশ্নটা করবে, আজ কোন একটা কাজ শেষ না করলে আমি নিজেকে ক্ষমা করব না। একটা কাজ, শুধু একটা, লিখে রাখো, মাথায় না, কাগজে। গোল্ডেন ব্লক 90 মিনিট। দিনের যেই সময় মাথা সবচেয়ে পরিষ্কার, সকাল হোক বা রাত, এই ব্লকটা অলঙ্ঘনীয়। এই সময় ফোন দূরে, দরজা বন্ধ, মানুষ অফ। এই 90 মিনিটে যদি তুমি ইমানদার থাকো, দিনটা জিতে যাবে।
বাকি সময় বাস্তবতা। সব সময় প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করো না, এটা ভণ্ডামি। কিছু সময় নষ্ট হবেই, কিন্তু তুমি জানবে আজ গুরুত্বপূর্ণ কাজটা হয়েছে। এই জানাটাই রাতে ঘুম শান্ত করে। নিজেকে ধরে রাখার সিস্টেম। শোন, নিজের ওপর ভরসা করো না, মন বিশ্বাসঘাতক। এই 3টে করো। একটা ক্যালেন্ডার রাখো, যেদিন 90 মিনিট করেছো দাগ দাও। দাগ ভাঙতে মন চায় না। একজন মানুষ বেছে নাও, যাকে তুমি বলতে পারো আজ আমি কাজ করিনি। লজ্জা অনেক শক্তিশালী। নিজের কাছে মিথ্যা বলা বন্ধ করো। আজ মন ভালো ছিল না, এইটা অজুহাত। মন ভালো না থাকলেও কাজ হয়। সবচেয়ে বড় মিথ্যে যেটা তুমি বলো, আমি আমার মতো করে করব। এই কথাটা সুন্দর শোনায়, কিন্তু এই কথাটাই তোমাকে গড় বানিয়ে রাখে। তুমি যদি জানতেই সব, তাহলে আজ এখানে থাকতে না। ডিসিপ্লিন মানে স্বাধীনতা হারানো না, ডিসিপ্লিন মানে ভবিষ্যৎ কেনা। আজ এই ভিডিও শেষ হবে, তোমার 24 ঘন্টা আবার শুরু হবে। প্রশ্ন একটাই, তুমি কি আবার আগের মতোই করবে, নাকি আজ প্রথমবার নিজের সময়কে সম্মান দেবে? তোমার জীবন একদিনে বদলাবে না, কিন্তু একদিন থেকেই বদলায়। আজ যদি তুমি 90 মিনিট নিজের জন্য বের করতে না পারো, তাহলে সত্যটা মেনে নাও, তুমি এখনো নিজেকে প্রায়োরিটি দাওনি। কথা কঠিন, কিন্তু সময় আরও কঠিন। 24 ঘন্টা আসবে প্রতিদিন। প্রশ্ন হলো, তুমি এগুলো চালাবে নাকি এগুলোই তোমাকে চালাবে?